হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো কাঁঠালের বিরিয়ানি। এখন তো গরমের দিনে কাঁঠাল তো আমরা সবাই পাবো বাজারে। খুবই ইজি রেসিপি, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ওয়ান পট বিরিয়ানি আর কি, খুবই ভালো লাগবে সবার। খুবই ইজি, দেখুন কিভাবে বানাই। তো এর জন্য রাখছে এই যে আলু কেটে রেখেছি, এখানে লাগছে এঁচোড়, কাঁচাই আছে। এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, তেল, আর এখানে সামান্য আছে হলুদ গুঁড়ো। তো প্রথমে আমি আগে কাঁঠালের একটা কারি বানিয়ে নেব। তো কাঁঠালটাকে আমি কাঁচাই রেখেছি এখানে। তো কড়াইতে প্রথমে তেল দিলাম। তেলটা গরম হলে, আমি যখন বুঝবো তেলটা গরম হয়ে গেছে, তখন এর মধ্যে একে একে আলু, এঁচোড় এগুলো ভেজে নেব। তো আলুটার মধ্যে প্রথমে একটু অল্প পরিমাণে হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার আলুটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এই প্রসেসে আপনারা এঁচোড়ের বিরিয়ানি করতে পারেন, তারপরে আপনি ডিমেরও বিরিয়ানি এইভাবে করতে পারেন। শুধু এঁচোড়ের জায়গায় ডিমটা সেদ্ধ করে নিলেই হবে। বা তাছাড়া চিংড়ি মাছেরও বিরিয়ানি বানাতে পারেন। শুধু এঁচোড়ের জায়গায় চিংড়ি, ডিম এভাবে চেঞ্জ করে আপনার বিভিন্ন ধরনের আপনার মন মতো আপনি বিরিয়ানি বানিয়ে খেতে পারেন। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে একে একে করে অন্য একটা প্লেটে আমি তুলে রাখবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ওই তেলের মধ্যে আমি এঁচোড়গুলো হালকা করে ভেজে নেব। প্রথমে আমি এই দিকে কারির প্রিপারেশনটা দেখাচ্ছি, এরপরে আমি আমি বিরিয়ানির যে চালটা নিয়েছি বাসমতি রাইস, ওটাকে কমপক্ষে 1 ঘন্টা আগে থেকে আমি ওটাকে অলরেডি ভিজিয়ে রেখেছি। সেটা আপনাকে আমি পরে বলছি। তো এটা হচ্ছে দেখুন, এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। এবার এঁচোড়গুলোকেও আমি আস্তে আস্তে করে এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিয়ে এবার এটাকে আমি তুলে রাখবো। এবার এঁচোড়গুলোকে দেখুন আলুর সাথেই তুলে রেখেছি, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আর অন্য কোনো তেল রাখবো না, ওই তেলের মধ্যেই আমি কারিটাকে বানিয়ে নেব। কড়াইতে তেল আছে, এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। কুচনো পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার হালকা অল্প লবণ দিলাম, এর ফলে কি হবে, পেঁয়াজগুলো নরম হবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো দেখুন পেঁয়াজটা এই হালকা গোল্ডেন ব্রাউন হয়েছে। এবার এর মধ্যে আমি একে একে
বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি দিতে থাকবো। তো এর মধ্যে ওই আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার লঙ্কা গুঁড়ো দিলাম। এখানে একটা কথা, বিরিয়ানিতে কিন্তু আমি হলুদের ব্যবহার করব না আলাদা করে। করলে কি হবে, বিরিয়ানি কালারটা মানে যখন আমি বিরিয়ানিটা দমে বসাবো তখন বিরিয়ানি যে রাইসের কালারটাও আমার ইয়েলো হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি কোনো রকমের হলুদ গুঁড়ো ব্যবহার করব না মশলাতে। তো এবার দেখুন এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। টক দই দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব। এবার যে ভাজা আলু আর আপনার কাঁঠালটা ছিল সেটা এবার মশলার মধ্যে আমি দিয়ে ভালো করে আবার কষাবো ওটাকে। সামান্য পরিমাণে আর একটু লবণ দিলাম, পরিমাণ মতো। আপনাদের যদি মনে হয় লবণ ঠিক আছে তাহলে দেওয়ার দরকার নেই। তো দেখুন এঁচোড়টা ভালোভাবে কষানো হয়ে গেছে। হালকা একটু টেস্টের জন্য চিনি দিলাম এখানে, তাতে কি হয় ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এবার অল্প এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে আমাকে এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে আবার সেদ্ধ করা হয়ে গেল। এবার এর মধ্যে ঢাকাটা খুলে এই দেখুন এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আলুটাও আমি দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আলুটাকেও মশলার মধ্যে ভালো করে মিলিয়ে নেব। এবার কিছুটা পরিমাণে গরম মশলা দিলাম। আমি এখানে টক দইটা দিয়েছি বলে টমেটোর ইউজ করিনি, আপনারা ইউজ করলে করতে পারেন। এবার আমার এঁচোড়ের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রাইসটা বানিয়ে নেব। তো প্রথমে আমি একটা পাত্রে জল নিয়ে ওর মধ্যে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে একটু লবণটা একটু বেশি করেই দেবেন। এর মধ্যে লবঙ্গ দিলাম, 3টে লবঙ্গ দিয়েছি। 2টো এলাচকে আমি কিছুটা ফাটিয়ে দিয়েছি। দারচিনি দিলাম আর দেব কয়েকটা তেজপাতা। আচ্ছা, আর একটা টিপস বলি, এখানে এখানে একটু যদি পরিমাণে লবণটা বেশি দেন তাহলে কি হবে, চাল তার মতো করে লবণ নিয়ে ওটা অ্যাবজর্ব করে নেবে। বাকি এক্সট্রা লবণ হবে বলে এখানে হয় না এক্সট্রা লবণ, তো একটু বেশি করে লবণ দেবেন, তাতে বিরিয়ানিটা সুস্বাদু হবে। আচ্ছা, আর একটা যেটা বলেছিলাম, যে বিরিয়ানির যে রাইসটা, বাসমতি রাইসটাকে আমি অলরেডি 1 ঘন্টা আগে থেকে এটাকে ভিজিয়ে রেখেছি। এবার জলটাকে আমি ছেঁকে ফেলে দিয়ে রাইসটা তখনই দেব যখন হচ্ছে এই জলটা অলরেডি টগবগ করে ফুটবে। দেখুন আমার জল ফুটতে শুরু করে দিয়েছে, গরম হয়ে গেছে। তো আমি তারপরে ওই রাইসটাকে জলের মধ্যে
দিলাম। এবার রাইসটা আপনাকে দেখে নিতে হবে, চেক করতে হবে, খুব বেশি সেদ্ধ করা যাবে না। সেদ্ধ করলে তাহলে বিরিয়ানিটা, এটা হচ্ছে 80% মতো আপনাকে রাইসটা করে নিতে হবে। দেখুন আমি রাইসটা হয়েও গেছে, আমি এখান থেকে জল থেকে আমি তুলে রেখেছি। এবার যেই কড়াতে আমি কাঁঠালের যে মানে তরকারিটা বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি একটাই লেয়ার দেব। তো চালগুলোকে আমি ওই কারির মধ্যে আমি দিয়ে দিলাম, ওই কড়াইটার মধ্যে। এই কড়াইটাকে আমি ডাইরেক্ট আমি গ্যাসের উপর বসাবো না, তো এই ধরনের একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটাকে হালকা আগে থেকে আমি গরম করে নিচ্ছি। তো এবার আমি এই যে বিরিয়ানির রাইসটা যেটা কড়ার মধ্যে দিয়েছি, এবার ওর মধ্যে আমি সমস্ত মশলাগুলো আমি এবার একে একে দিতে থাকবো। তো ওই যে পেঁয়াজ একটু ভেজে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, তো পেঁয়াজের বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার এখানে দেখুন আমার কাছে গোলাপ জল আছে, তো পরিমাণ মতো, আমি যেহেতু এখানে অল্প বানাচ্ছি, তো আমি এখানে 1 চিপি ওই যে গোলাপ জলের শিশির যে খাপটা আছে ওইটা অনুযায়ী 1 কাপটা আমি ওখানে দিলাম গোলাপ জল। আর একটু মনে হবে, বলে লাগলো যে আরেকটু দিতে হবে, তো আমি আরেকটু পরিমাণে দিলাম। এবার এর সাথে আপনার বাড়িতে যদি কেওড়ার জল থাকে, তো কেওড়ার জলটা দিলেও ভালো হয়। তো এখানে যেহেতু এঁচোড়ের বিরিয়ানি, কাঁঠালের বিরিয়ানি, তো এখানে আতর দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র কেওড়ার জল আর গোলাপ জল দিলেই হবে। ওতেই ভালো টেস্টটা লাগবে, নাহলে খুব বেশি আর কি উগ্র হয়ে যাবে গন্ধটা। অনেক সময় গন্ধটা উগ্র হয়ে গেলে সেক্ষেত্রে ভালো লাগে না খেতে। তো এখানে যতটা সম্ভব আপনারা পারবেন একটু কম করেই দিতে। তো এক্ষেত্রে তাই গোলাপ জল আর কেওড়ার জল আমি ইউজ করেছি। তো খানিকটা বিরিয়ানি মশলা উপর থেকে আমি হালকা করে ছড়িয়ে দিচ্ছি। এবার ওপর থেকে আমি কিছুটা দুধও এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এর কারণ হলো, আমি যে 80% যে রাইসটাকে আমি বয়েল করে রেখেছি, এখানে যদি আমি দুধ দিই, দুধ দেওয়ার জন্য কি হবে, এটা মানে আস্তে আস্তে চালটাকেও নরম করবে, তখন ওই চালটা কুক হয়ে 100% ওটা ঠিক হয়ে যাবে। তো তাই আমি অল্প পরিমাণে কিছুটা দুধ ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এটাকে এইভাবে, আমার কাছে সেলোফেন পেপার ছিল, বা আপনি যে কোনো ধরনের কিছু নাও দিতে পারেন, কিন্তু আমি এটা দিলাম যাতে ভাপটা বেরোতে না পারে। এক কাজ করতে পারেন আপনারা, তাছাড়া ওই লিডের মধ্যে যে হালকা টাইপের যে হোল আছে ওটাকেও আপনি কিছু দিয়ে ওটাকে ঢেকে দিলে হবে। ব্যাস, 30 মিনিটস আপনি দমে দিন, আপনার বিরিয়ানি রেডি। এবার আপনি সার্ভ করে দিতে পারেন। দেখুন বিরিয়ানিটা হওয়ার পরে এরকম দেখতে লাগছে। খুবই টেস্টি ছিল বিরিয়ানিটা, আপনারা করে দেখবেন। এর সাথে খানিকটা শসা পেঁয়াজ দিয়ে আমি পরিবেশন করেছি, চাইলে এর সাথে আপনারা রায়তা করেও খেতে পারেন। খুবই ইজি রেসিপি, একটু সময় লাগবে কিন্তু খেতে খুবই সুস্বাদু। বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা করে তৈরি করে খাওয়াতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যে বেল আইকনটা আছে ওটাকে অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।